আমি তোমাদেরও ক্ষেত্রে এই কথাটা বলছি, যখন প্রতিদিন ভগবানের সম্মুখে যাচ্ছ, সবাই যাচ্ছ, তো ভগবানকে একটা কিছু স্তুতি শোনাবে, খুব প্রসন্ন হবে ভগবান। শুধু তো নিজের জন্যই সারাটা জীবন চেয়ে গেলাম, ঠাকুর এটা দাও সেটা দাও সেটা দাও। এবার আর ভগবানের কাছে কিছু চাওয়ার আগে ঠাকুরের চরণেতে একটা স্তুতি করবে, যে স্তুতিটা নলকূপের মণিগ্রীব করছে, নিষ্কাম স্তুতি। মেডিসিনের বিভিন্ন যে দোকানগুলো, সেখানে তো প্রচুর রকমের মেডিসিন থাকে, তাই না? এক জ্বরেরই 100 রকমের মেডিসিন থাকে, কিন্তু ডাক্তার জানে তোমার মেডিসিন কোনটা লাগবে তোমার শরীরের জন্য। তাই ডাক্তার যেটা প্রেসক্রাইব করে সেই মেডিসিনটাই তোমাকে গ্রহণ করতে হয়। তাই শাস্ত্রেতে অনেক স্তুতি আছে, প্রয়োজন নেই এত জানার। একটা মাত্র শ্লোক জীবনে মনে করে রাখবে। আমি আমার ভাগবত কথাকে সার্থক মনে করব। আজকে হয়তো 10-15 হাজার ভক্ত এই মাঠেতে দাঁড়িয়ে আছে, সবাই শুনছে, হয়তো সমস্ত গ্রামে কথাটা যাচ্ছে। আমি এই বছরের ফুলকুসমার ভাগবত পাঠকে তখন সার্থক বলে মনে করব যদি এই 15,000 ভক্তের মধ্যে একজন ভক্ত কখনো গোবিন্দের কাছে গিয়ে এই স্তুতিটা গাইতে পারে। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়া হস্তো চ কর্ম সোমন স্তব পাদয়োর্ন স্মৃতাম শিরোস্তব নিবাস জগতো প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্যনুনা। বাণী গুণানুকথনে, এই প্রার্থনাটা কারা করছে? নলকূপের মণিগ্রীব ভগবানের চরণে করেছে। হে প্রভু, আমাদের বাণী যেন সদা সর্বদা আপনার গুণানুবাদ কীর্তন করতে পারে। শ্রবণও কথায়াম, আমাদের কর্ণ যেন সদা সর্বদা আপনার কথাকে শ্রবণ করতে পারে। হস্তৌচ কর্মসু, আমাদের এই হস্ত যেন সদৈব আপনার সেবাতে ব্যস্ত থাকে। মনস্তব পাদয়োর্না, আমাদের মন যেন সদা সর্বদা আপনার অভয় চরণকে চিন্তা করতে পারে। স্মৃতাম শিরস্তব নিবাস জগত প্রণামে, আমাদের মস্তক যেন সদা সর্বদা গুরু বৈষ্ণব ভগবানের চরণকে প্রণাম করতে পারে। সদা সর্বদা যেন এই মস্তকেতে গুরু বৈষ্ণব ভগবানের চরণে রেণু ভূষিত হয়ে থাকে। দৃষ্টি শতাম দর্শনেস্তু ভবত্তরুণাম, আর আমাদের দর্শনে যেন সদা সর্বদা আপনাকেই আমরা দর্শন করি। সকলের মধ্যে যেন শুধু আমরা আপনাকেই খুঁজে পাই। কখনো যেন আমাদের দৃষ্টিতে জগৎ না আসে, সদা সর্বদা আমাদের দৃষ্টিতে যেন আপনি স্বয়ং জগন্নাথ আসেন প্রভু। সকলের হৃদয়েতে যেন পরমাত্মা রূপে কেবল আপনাকে দর্শন করতে পাই, এটাই আমার হৃদয়ের প্রার্থনা। মুখস্থ করে নেবে, ভগবানের কাছে যখন যাবে এই একটা শ্লোক, মাত্র 4টে লাইন, মাত্র 4টে লাইন ভগবানকে শোনাবে। তোমরা বেশি না, 1 মাস শোনাবে, নিজের হাতে নাতে ফল পেয়ে যাবে। দেখবে হৃদয়েতে কি প্রকার গোবিন্দের প্রতি তন্ময়তা বেড়ে যায়। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদয় অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা।